বাবা অনেক কম এসেছেন তবুও যারা এসেছেন, এবং মা অনেক কম এসেছেন তবুও যারা এসেছেন, আপনার ছেলেকে আর দেরি কইরেন না, বিয়েটা দিয়ে দেন। আমি আমার ওয়াজে বলেছিলাম শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আরে শীতকালে আমার কম্বল দিয়ে সিঁদুর হবে না, ল্যাপ দিয়ে সিঁদুর হবে না। আরে সিঁদুর করতে আমার বাড়িতে আমার বউয়ের দরকার। এবারে সংগ্রাম, বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার সুন্দরী বউ দিয়ে দাও। এই জামিন কয় না ওই শালা বউ পাবে না, বলেন মিয়া জোরে সরে আমিন। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন খুলে ফেলেছি, দ্বিতীয় প্রশ্নটাও একটু খোলার ট্রাই করি। আর হ্যাঁ, এখন যদি কেউ উঠে যায়, আমার চোখে পড়ে যায়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে দোয়া দিব। আমার 1 ঘন্টার ওয়াদা, দ্য টাইম ইজ অলরেডি ডান। তবে সব জায়গায় নিয়ম কানুন দিয়ে টাইম মাপলে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো যুবকদের জন্য টাইমটা পাল্টাতে হয়, ঠিক না? আচ্ছা প্রথম প্রশ্ন পড়ার ট্রাই করি। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। প্রাণ প্রিয় ভালোবাসার হুজুর, আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কে রে? আচ্ছা, আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকেই বিয়ে করো। আমি নাউজুবিল্লাহি মিন যালিক। না, এটা একটা না, এটা একটা মেয়ের পাঠানো চিঠি। হ্যাঁ না না, এটা এখানে মিডিয়া আছে না ভাইজান, বলেন। সে একটা প্রপোজাল মূলক কথা লিখেছে, এটা মিডিয়াতে যাওয়া যাবে না। আমাদের দর্শনের একটা সুনাম আছে, আমরা চাই না এই সুনামটা নষ্ট হয়ে যাক, ঠিক না বলো? প্রিয় বোন, আমার পেছনে লাইন দিয়ে লাভ নাই, আপনি অন্যদিকে যান। আল্লাহ আপনাকে দিনদার নেককার স্বামী দান করুক। পরে সবাই আমিন। হুজুর, আমি আমার জীবনে 9টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না। মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি। এতে কি আমি পাপ করে ফেলেছি? এটা আমার না। আচ্ছা রাগ করবা না, এটা আপনাদেরকে কে দিয়েছে? যুবকরা দিয়েছে এটা? আচ্ছা যুবকরা দিয়েছে। মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছে। আমি তাকে বলবো যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাই। তবে খেয়াল করবা কার মেয়ে নিয়ে আসছো, সাবধানে নিয়ে আসবা। ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। তবে আমার যেটা মনে হয়, পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না, ইসলামও সাপোর্ট করে না। তবে যারা পালিয়ে বিয়ে করে এরা সাদে সাদে পালিয়ে বিয়ে করে না, আরে দেয়ালে পিঠ থেকে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। আমার তো মনে হয় যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয়, আরে পালিয়ে বিয়ে করবে কেন? ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে। এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায়, বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি। মেয়েটা বিয়ে করতে চায়, বাপ মা বলে তোর বয়স এখনো 18 হয় নাই। আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই, 18 বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায়, এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ভাইরা বলো আমাকে? 16 বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে, পার্কে গিয়ে প্রেম করতে পারবে, হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে, হালাল ভাবে বিয়ে করতে পারবে না। এটা প্রমাণ হয়ে যাচ্ছে পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে পশ্চিমা আমেরিকার সভ্যতা দিয়ে। যুবক ভাইরা, আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে। পরে সবাই আমিন। এখানে যুবকদের প্রায় প্রশ্ন সেম। অনেকে বিয়ে করতে চায়, আব্বা আম্মা বিয়ে দিতে চায় না। আমার কথা লাস্ট কথা বলে দোয়া করে দিব, একটু সবাই 2 হাত তোলেন, সবাই কেউ যেন বাদ না যায়। সবাই একটা কাশি দেন।
আমি যা যা বলতে বলবো সবাইকে তাই তাই বলতে হবে, হাত নামানো যাবে না। বলেন সবাই আওয়াজ দিয়ে একবার আল্লাহ। না, আওয়াজটা কমে গেছে। আল্লাহ। এবার দিল থেকে বলেন, ও আমার আল্লাহ, আমি তোমার। এই কাউসার, গাড়িটা এই পাশে নিয়ে আসে, এই পাশে রোড আছে কিন্তু, এটা রোড। বলেন আরেকবার, আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। এদিকে কত আওয়াজ রে বাবা, আপনাদের আওয়াজ কম পেলাম কেন? তওবা করছি। আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলেন তো আমি। আর একটু জোরে বলেন তো আমি। 2 নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম। না, এটা আসতে হলে আমি দোয়ার দিকে যাব না। বলেন ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ। না, হাসি মুখে না, সিরিয়াস হয়ে। হ্যাঁ, এটা খুব দামি একটা ওয়াদা। বিশ্বাস করেন, একটা যুবক যদি এই ওয়াদা পালন করতে পারে, আজকের মাহফিলটা সফল হয়ে যাবে। ঠিক কিনা বলে? বলেন ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ। और भी जोर से बोलो, নামাজ। আর কখনো ছাড়বো। এবার হাতটা উঁচু করে ধরেন, আমার মতো আমার দিকে তাকান, বলেন ছাড়বো না। হাতটা নড়ে নাই রে ভাই, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবার হাত নামিয়ে সবাই ডাক দেন, বলেন আসিফ হুজুর। আর একটু জোরে কর না দেখি ভাইজান, আসিফ হুজুর। আমরা আপনারে ওয়াদা দিলাম, দোয়া না করে। সাউন্ড কমে গেছে তোমাদের, আর একবার, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। নে, এটা খুলনার দিকে বলে, এদিকে বলো নাকি? এদিকেও বলে? তাহলে আরেকবার জোরে কম দিই ভাই, যাবো না রে। জোরে সরে বলে ইনশাআল্লাহ। এবার যদি দোয়ার মধ্যে কেউ সেলফি তুলতে, আমার জীবনটা ভাই কাহিল। এই যে আমার হাত এখনো, আব্বাজান, এখনো রক্ত জমে আছে, এখানে কাটা, এখানে কাটা। ছেলে পেলে কি করে দেখেন, আমাকে ধাক্কা দিয়ে মাটিতে শোয়ায় দেয়। আমি শুয়ে থাকি, ওই শালা শুয়ে থেকেই সেলফি তোলে। এই সেই দিন নীলফামারীতে মাহফিল ছিল, আমাকে শুয়ায় দিল ধাক্কা দিয়ে, কমিটিও শুয়ে গেছে, সেলফি তুলতেছে। আমি বললাম কে শুয়ে থাকেন না বাবা? বলছে হুজুর আমার বউ বলেছে সেলফি তুলে বাড়িতে আসতে হবে। তো এই জন্য আমরা কোনো মারামারি চাই না, দোয়ার সময় নো সেলফি। আমি যখন নেমে যাব, আরে আমি দর্শনায় বছরে 1 বার এসেছি, হাতও মেলাবো, সুযোগ থাকলে সেলফি তুলে বাসায় যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন, রাত 12টা বেজে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টার কম বেশি আমরা কথা বলেছি। আমাদের কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার চোখে আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে 95 ভাগেরও বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইরা এসেছে। মাত্র 3-4 জন ছাড়া সবাই চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে, বসে আছে। আল্লাহ
আমি তোমার শাহী দরবারে দিল থেকে দোয়া করছি আল্লাহ, সমস্ত যুবককে তুমি হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে দাও আল্লাহ। যে যুবকরা বিয়ে করতে চেয়েও বারবার ব্যর্থ হচ্ছে, সবার জন্য তুমি বিয়ের রাস্তাকে সহজ করে দাও আল্লাহ। আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই মানুষগুলো ঠান্ডার ভেতরে রাত প্রায় 12টা বেজে পার হয়ে গিয়েছে, এত লম্বা সময় বসে আছে টাকার জন্য নয়, বিরিয়ানির জন্য নয়, একমাত্র তোমার নবীর ভালোবাসা, একমাত্র তোমার রাসূলের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আর যেমন আমাদেরকে কবুল করেছো, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসেও মেহমান হিসেবে